৪৫তম মুর্শিদাবাদ জেলা বইমেলার উদ্বোধন হয়ে গেল ব্যারাক স্কোয়ার ময়দানে। ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার শিরোনামে ৪৫তম মুর্শিদাবাদ বইমেলার শুভ উদ্বোধন সম্পন্ন হল বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে। বইমেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। উদ্বোধনের পর তিনি বলেন, কলকাতা বইমেলার পরেই রাজ্যের সবথেকে বড় বইমেলা মুর্শিদাবাদ জেলা বইমেলা। মুর্শিদাবাদ জেলার ৪৫তম বইমেলার উদ্বোধন করতে গিয়ে একথাই বলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। যেহেতু বই হল জ্ঞানের কেন্দ্রবিন্দু, তাই বই পড়তে হবে। যারা মন্দির মসজিদ নিয়ে ঝগড়া বাঁধাই বা ছক কষে তারা ঠিকভাবে গীতা পড়েননি কিংবা শুদ্ধভাবে গীতা পড়েননি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় যুগ্ম সচিব দেবারতী ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জেলাশাসক নিতিন সিংহানিয়া, এডিএম তথা বইমেলার কার্যকরী সভাপতি চিরন্তন প্রামাণিক, এডিএম দেবনারায়ণ ঘোষ, এডিএম ডি প্রমোদ, এডিএম শামসুর রহমান, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জানে আলম, ভারপ্রাপ্ত ডিএলও অমিত সাহা, এসপি কুমার সানি রাজ, অমিত কুমার সাহা, বিধায়ক মোহাম্মদ আলী, মৌলানা বদরুল আলম প্রমুখ। তারা কেন আসেননি তারা বলবেন, বইমেলা তার গতিতে চলবে। আসলে তারাও খুশি হতেন, আমরাও সন্তুষ্ট হতাম। তারা আসেননি, দায়িত্ব তাদের, আমাদের নয়। সরকারি বইমেলা নিজের গতিতে চলবে। আগেরবারের তুলনায় কি এই বছর কি রেকর্ড ভাঙা? আমার মনে হয় মানুষের আগ্রহ বেড়েছে, প্রায় ৯০টি এবং এই জেলায় ৯ লক্ষের বেশি বই আছে এবং ১৫৯টি লাইব্রেরি আছে। সবসময় আমরা খবর নিই এবং আপনাদের বলবো, মিডিয়ার তো দোষ নেই। দেখুন, গতবারের রেকর্ড ছিল ১,৪০,০০,০০০। মালদা আর মুর্শিদাবাদের জেলার মধ্যে প্রতিযোগিতা হয়, কোন জেলা ফার্স্ট কোন জেলা সেকেন্ড। তো সেই কারণে মুর্শিদাবাদের রেকর্ড সবসময় মানে উপরের দিকেই থাকে। আমি আশা করব ১.৫ কোটি টাকার বই বিক্রি হোক এবং বই লেনদেন হোক, এটাই পারবে সমাজ ব্যবস্থা নতুন পরিবর্তন আনতে। নবদেরকে কি বলবেন? এই বই পড়ুক, বই পড়া ছাড়া গতি নেই। বাংলার ঐতিহ্য, বাংলার অতীত, বাংলার সুন্দর ভবিষ্যৎ, বাংলার রক্তে প্রচলিত হলো বই।